নিরাপত্তা মহড়ায় আনসার সদস্যরা জাতীয় নির্বাচনের সময় কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে কিভাবে করা হবে মোকাবিলা, এর লক্ষ্য ছিল সেটিই। ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই আয়োজনে সামিল হয়ে তা দেখছেন প্রধান নির্বাচন কমিশনারও। পরে সিসি জানান, এক সংকটময় সময়ে দাঁড়িয়ে আছে দেশ। গণতন্ত্রের পথে কিভাবে শুরু হবে যাত্রা তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপরে। মূল কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিডিপির সদস্যদেরকে আগামী। সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন, ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন, তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। এআই এর অপব্যবহার বন্ধে তার কমিশন আলাদা একটি সেল তৈরি করেছে জানিয়ে ইএমএম নাসির উদ্দিন জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইলে রাজনৈতিক দলগুলোকে ইসির পাশে থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না, সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন। এবং আমরা ইলেকশন কমিশনে এই যে তথ্য যাচাই বাছাইয়ের জন্য একটা আমরা এ ধরনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। সিসি আরও জানান, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, কারাবন্দী ও প্রবাসীরা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দিতে পারবেন। আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। পরিচালক মহোদয়কে